রথযাত্রার এই ছোট্ট ছুটিতে যদি ঘরের কাছেই একটা দারুণ ট্রিপ হয়ে যায় তবে কেমন হয় বলুন তো। পুরীর রথের চাকা ঘোরার এই উৎসবের দিনগুলোতে চলুন একটু অন্যরকম আমেজে চিনে নেওয়া যাক ওড়িশার মায়াবী টেম্পল সিটিকে, যেখানে ৬৪ যোগিনী মন্দিরের ছাদহীন খোলা আকাশে লুকিয়ে আছে প্রাচীন রহস্য। হাজার বছরের পুরনো লিঙ্গরাজ মন্দিরের রাজকীয় আভিজাত্য আপনাকে মুগ্ধ করবে। উদয়গিরি ও খণ্ডগিরির পাহাড় কেটে তৈরি প্রাচীন গুহার না বলা গল্প ছুঁয়ে দেখতে পারবেন। এখানেই আছে শ্বেত শুভ্র ধৌলি পিস প্যাগোডা, সে যেন এক জীবন্ত রূপকথা। তাহলে চলুন প্রত্যেকটা জায়গা সম্বন্ধে ডিটেলে ইনফরমেশন দিই আপনাদের। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আজ বেরিয়ে পড়ব ডে ট্রিপে। ভুবনেশ্বরের আশেপাশে বেশ কিছু কমন জায়গা যেমন আমরা দেখব, থাকবে কিছু আনকমন স্পটও। তাই চলুন বেরিয়ে পড়া যাক। পুরী থেকে ভুবনেশ্বর যাওয়ার রাস্তা খুবই ভালো। আমরা আজ প্রথমেই যাব উদয়গিরি খণ্ডগিরি কেভ দেখতে। পুরী থেকে উদয়গিরি খণ্ডগিরি কেভের দূরত্ব মোটামুটি ৬২ কিলোমিটার মতো, সময় লাগার কথা ঘন্টা দেড়েক। পৌঁছে গেছি উদয়গিরি খণ্ডগিরিতে। এপাশে রয়েছে খণ্ডগিরি, এপাশে রয়েছে উদয়গিরি। চলুন প্রথমে উদয়গিরিতেই যাওয়া যাক, টিকিট কাটতে হবে। এন্ট্রি ফি ২০ টাকা। এই দুটো জায়গায় একসঙ্গে ঘুরতে পারবেন, উদয়গিরি এবং খণ্ডগিরি হিলস। ২০ টাকা লাগবে। চলুন যাওয়া যাক এবার ভেতরে। এখানে অনেকগুলো গুম্ফা রয়েছে, বুঝেছেন? অনেকগুলো গুম্ফা রয়েছে। গুম্ফা বলা হয় এখানে। এটা হচ্ছে বাজাঘারা গুম্ফা, এটাকে বলছে বাজাঘারা গুম্ফা। এখানে আরো কিছু রয়েছে, ছোটা হাতি গুম্ফা। আচ্ছা, এখানে একটা ছোট হাতি রয়েছে, ছোট ছোট হাতির মূর্তি রয়েছে, তার জন্য ছোটা হাতি গুম্ফা। প্রত্যেকটা আলাদা আলাদা নাম। কত প্রাচীন কারুকার্যগুলো দেখুন, এখনো অক্ষত। অনেকটা বড় এরিয়া কিন্তু। ওপাশে যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খণ্ডগিরি। খণ্ডগিরিতে ওই উপরে উঠলে তখন কিন্তু পুরো উদয়গিরিটা দেখতে পাবেন। ভুবনেশ্বর শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিণেই রয়েছে এই গুহাগুলো। অনেকের মতে এই গুহাগুলো জৈন সন্ন্যাসীদের জন্য তৈরি হয়েছিল, কেননা এখানে জৈন ধর্মের গুরুত্বপূর্ণ কিছু স্থাপত্য আর শিলালিপি দেখা যায়। গুহাগুলি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব ২য় শতকে, কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালে। এখানে ধ্যান ও সাধনা করতেন সন্ন্যাসীরা। উদয়গিরির অর্থ হল সূর্যোদয়ের পাহাড়। এখানে মোট ১৮টা গুহা রয়েছে এখন। কত সূক্ষ্ম স্কাল্পচার ভালোভাবে দেখলে বোঝা যায়। আপনারা চেষ্টা করবেন গাইড নিয়ে নিতে, তাহলে একদম ডিটেলে পুরোটা বুঝতে পারবেন।
এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, কষ্ট করে উঠতে হবে, কেননা দূরে আমি যা দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে কষ্ট করে উঠলে ওপরে ভালো কিছু ওয়েট করছে। চলুন যাওয়া যাক। বয়স্কদের কিন্তু ভালোই কষ্ট হবে, সিঁড়ির স্টেপগুলো কিন্তু বেশ উঁচু উঁচু। এখানেও সেই কেভ। দেখেছেন থামের উপর স্ট্রাকচার। খণ্ডগিরিতে মোট 15টি গুহা আছে। সোমবংশী রাজা উদ্যত কেশরীর সময় এই গুহাগুলো সংস্কার করা হয়েছিল। মাঝে মধ্যে স্টেপগুলো অনেকটা বড়, বয়স্কদের উঠতে কষ্টই হবে। এখান থেকে ভিউটা দুর্দান্ত। ভুবনেশ্বর শহরটা পুরোটা দেখা যাচ্ছে, আর এই যে সম্পূর্ণ উদয়গিরিও দেখা যাচ্ছে। সেই স্টেপগুলো দেখেছেন কত উঁচু উঁচু। খণ্ডগিরি পাহাড়ের চূড়ায় রয়েছে দিগম্বর জৈন মন্দির। জৈন তীর্থঙ্করদের মূর্তি রয়েছে এখানে। ভীষণ সুন্দর সাদা মন্দির। 3টি মন্দির আছে। একটি মন্দিরে দেখতে পাবেন পার্শ্বনাথের কালো পাথরের মূর্তি। প্রধান মন্দিরে আছে মহাবীরের সাদা মার্বেলের মূর্তি, আর তৃতীয় মন্দিরে তীর্থঙ্করদের মূর্তি আছে। এখানে ভালোভাবে লাঞ্চ করার সেরকম কোনো অপশান কিন্তু নেই, তবে টুকটাক খাওয়া দাওয়া সেরে নিতেই পারেন। এখন বাজে 1:45। 12টা থেকে 3টে পর্যন্ত লিঙ্গরাজ মন্দির বন্ধ থাকে, তাই ভাবলাম সময়ের সদ্ব্যবহার করা যাক। তাই আমরা এখন যাচ্ছি হীরাপুরের 64 যোগিনী মন্দিরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্দির এটা। শিব মন্দির। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। খুব ছোট্ট একটা মন্দির, কিন্তু এই মন্দিরটার গুরুত্ব অপরিসীম। যারা তন্ত্র সাধনা করে তাদের কাছে এই মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে হাতে গোনা কিন্তু যোগিনীদের মন্দির রয়েছে। पूजा नहीं होता है यहाँ पे? पूजा होता आज 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 माता जो अमावस्या आज नवरात्र पूजा चलेगा आज के? आज के नहीं गया तो माथा नीचे करी जाइए।
কি আশ্চর্য! মন্দিরে ঢোকার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। তার আগে পর্যন্ত ওয়েদার একদম ঠিকঠাক ছিল। 9th সেঞ্চুরিতে রানী হীরা দেবী এই মন্দির তৈরি করেন। তিনি ছিলেন তান্ত্রিক। তন্ত্রে এই মন্দিরের গুরুত্ব মারাত্মক। এখানে 64 জন যোগিনী রয়েছেন, আছেন 4 জন ভৈরব। মন্দিরের মধ্যে চাঁদি মণ্ডপ। আগে এই বেদিতে উঠে তন্ত্র সাধনা করতেন অঘরী তান্ত্রিকরা। একদিকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলেছি সব মূর্তিগুলো, আর অন্যদিকে একেবারে ঝমঝম করে বৃষ্টি চলছে। গৌরী স্ট্যান্ডিয়ান ইগানা, ইন্দ্রাণী স্ট্যান্ডিয়ান এলিফ্যান্ট, বরাই স্ট্যান্ডিয়ান বোফালো, পদ্মাবতী স্ট্যান্ডিয়ান স্নেক, অষ্টগ্রীবা স্ট্যান্ডিয়ান ক্যামেল, বৈষ্ণবী স্ট্যান্ডিয়ান আউল, পঞ্চবরাই স্ট্যান্ডিয়ান পিগ, আচ্ছা, রুদ্রকালী স্ট্যান্ডিয়ান ক্রো, বিনায়কী স্ট্যান্ডিয়ান ডঙ্কি, বিনায়কী, বিন্ধ্যমালিনী স্ট্যান্ডিয়ান গোট, বীরকুমারী স্ট্যান্ডিয়ান লিচ পিছুজু, চামুণ্ডেশ্বরী काल भैरव शिव जी, अजय पाद भैरव, एक पाद भैरव, हाँ, एक ही पैर है। एक पेड़ है। उनको जो साधना टाइम में उनको बेसी मान पूजा करते हैं, उनका बहुत पावरफुल। ये अष्टांग भैरव, यही टर्म लिखिए, अष्टांग भैरव। ये रुद्र बहुत सारा हाथ है उनका ना, अष्टांग भैरव का। ये रुद्र भैरव, ये यहाँ पे टूट गया। हाँ ये तो मुगल ने जो ऐसे मारा ना। বাংলার কালাপাহাড় এই মন্দির একবার ধ্বংস করার চেষ্টা করেছিলেন, কিন্তু পেরে ওঠেননি। একটা আলাদাই অনুভূতি হচ্ছে এখানে, একটা আলাদা এনার্জি আছে এই মন্দিরে। একেবারে গোল আকৃতির এই মন্দিরে কোনো ছাদ নেই। শোনা যায় প্রতি অমাবস্যায় আকাশে উড়ে বেড়ান যোগিনীরা, তাই ছাদ নেই মন্দিরে। অদ্ভুতভাবে আজও কিন্তু অমাবস্যা। তবে মন্দিরের কিছু মূর্তি ভাঙা রয়েছে, তখনই সেই মূর্তি ভাঙা হয়েছিল। আমি এখন চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরের সামনে। লিঙ্গরাজ মন্দিরের ভিতরে কিন্তু কোনো মোবাইল ক্যামেরা কিচ্ছু অ্যালাউ করা হয় না, তাই এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে চেষ্টা করব প্রথমে আপনাদের মন্দিরের ভেতরটা দেখিয়ে নিতে, তারপর একেবারে মোবাইল ক্যামেরা জুতো সব গাড়িতে রেখে তারপর মন্দিরের ভেতর ঢুকবো। চলুন প্রথমে ভিউ পয়েন্টটা দেখে নিই। মন্দিরের একটা পাশে এইরকম একটা ভিউ পয়েন্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি এই মন্দিরের ভিতরে নন হিন্দুদের ঢুকতে দেওয়া হয় না, তাই সবাই যাতে এখান থেকে মন্দির দর্শন করতে পারেন তার জন্য এই ভিউ পয়েন্টটা তৈরি করা। বিশাল মন্দির, মাঝের এই স্ট্রাকচারটা প্রায় 180 ফুট উঁচু। এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা গোটা মন্দিরটা দর্শন করতে পারবেন। দেখেছেন কি অপূর্ব শিল্পশৈলী! 11th সেঞ্চুরির তৈরি মন্দির আজও কি অদ্ভুত সুন্দর রয়েছে, দেখলেও ভালো লাগে। তখনকার ভাস্কর্য স্থাপত্য কোনো তুলনা হবে না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার জানেন, এখানে যারা যারা ঘুরে বেড়াচ্ছেন প্রত্যেকেই কিন্তু ছাতা ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন এই বৃষ্টির মধ্যে। তার মানে মন্দিরের ভেতরে হয়তো ছাতা নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না, মোবাইল ক্যামেরা জুতো সব তো রেখে যেতেই হয়, তার মানে ছাতাও অ্যালাউড নয়। তাই যারা মনে করবেন যে ভেতরে যেতে পারবেন না, ধরুন এরকম বৃষ্টি পড়ছে, আপনারা চাইলে কিন্তু এখানে চলে আসতে পারেন। গোটা মন্দিরটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়, দেখুন ভালো করে। এই মন্দিরে মহাদেবের হরিহর রূপের পুজো হয়।
বলা হয় একসঙ্গে রয়েছেন শিব ও বিষ্ণু। মন্দির তৈরির কাজ শুরু হয়েছিল ৬ষ্ঠ শতকে রাজা ললাট ইন্দুকেশরীর সময়। এই মন্দির কিন্তু তৈরি হয়েছে চুনা পাথর দিয়ে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা, তবে দুপুর 12টা থেকে 3টে এই 3 ঘন্টা মন্দির বন্ধ করা থাকে। এখানে মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা কোনোটাই অ্যালাউড নয়, তাই ছবি বা ভিডিও কিছুই আপনাদের দেখাতে পারলাম না। তবে পুজো খুব ভালোভাবে হয়েছিল। পুজো সেরে আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। এখন কিন্তু আমরা পাহাড়ে উঠছি। পাহাড়ের উপরই রয়েছে আমাদের আজকের শেষ গন্তব্য। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আমি এখন চলে এসেছি ধৌলি শান্তিস্তূপা দেখার জন্য। চলুন যাওয়া যাক। পিস প্যাগোডার কথা মনে পড়ছে তো? এটাও একটা পিস প্যাগোডা, জাপানিজ পিস প্যাগোডা। ধওলাগিরি বা এই ধৌলি পাহাড়েই নাকি হয়েছিল কলিঙ্গের যুদ্ধ। সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান। যুদ্ধের এই করুণ পরিণতি দেখে সম্রাট অশোক অনুভব করেন তিনিই এই ধ্বংসের কারণ। এরপরই তিনি অহিংসা ও ধর্মবিজয়ের পথ ধরেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ভগবান বুদ্ধকে নিজের তরবারি উৎসর্গও করেন। সেই পবিত্র জায়গাতেই 1972 সালে তৈরি হয় নিপ্পনজান মেহজি টেম্পল এবং শান্তিস্তূপা। এই প্রবল বৃষ্টির মধ্যেও সন্ধ্যের আগে শান্তিস্তূপায় ধূপ দেখাতে এসেছেন এখানকার সেবায়েত। সুন্দর একটা দিন কাটলো, কিন্তু দুঃখের ব্যাপার হলো প্রচুর ভিজেছি আজকে। জ্বর আসবে কিনা জানি না, কিন্তু মজা খুব হলো। হাতে সময় থাকলে অবশ্যই এই সমস্ত স্পটগুলো ঘুরে দেখুন, ভীষণ ভালো লাগবে।